আসসালামু আলাইকুম। সবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের স্মুথ টুল সম্পর্কে জানব। প্রথমে আমরা চলে যাচ্ছি ফটোশপে কাজের সুবিধার্থে আমি একটি ইমেজকে ওপেন করে রেখেছি। এখন আমরা প্রথমে স্মুথ টুলটি সিলেক্ট করব। স্মুথ টুলটি সিলেক্ট করলে আমরা একটি ব্রাশ পাবো। এখন মাউসের রাইট বাটনটি ক্লিক করলে এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করতে পারবো। ব্রাশের সাইজটি ছোট এবং বড় করতে পারবো এখান থেকে, এবং হার্ডনেস এখান থেকে কম এবং বেশি করতে পারবো। এছাড়া আমাদের ব্রাশের সাইজটি ছোট এবং বড় করতে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবো। কিবোর্ড শর্টকাট হিসেবে থার্ড ব্র্যাকেট স্টার্টের মাধ্যমে আমাদের ব্রাশের সাইজটি ছোট এবং থার্ড ব্র্যাকেট ইন্ডের মাধ্যমে আমাদের ব্রাশের সাইজটি বড় আমরা করতে পারবো। স্মুথ টুলের সাহায্যে আমরা লিকুইডের ন্যায় আমাদের ইমেজের যে কোনো একটি অংশ পরিবর্তন করতে পারবো। দেখুন, আমাদের ইমেজের এই অংশটি আমরা যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট যে অংশটি পরিবর্তন করতে চাচ্ছি সেই অংশে ক্লিক করে ধরে রেখে একটু ড্র্যাগ করব। তাহলে দেখুন, এই যে আমাদের এইখানে কিছু একটা পরিবর্তন হচ্ছে লিকুইডের ন্যায়। আমরা এখানে স্ট্রেংথ একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে 100 দেয়া আছে। আমরা যদি চাই সেটা কমিয়ে ফেললে দেখুন কি হয়। দেখুন, আমাদের স্ট্রেংথের পরিমাণ কমে গেল। অর্থাৎ স্ট্রেংথটা আমরা যখন কমিয়ে দেব তখন স্মুথের পরিমাণটাও কমে যাবে, এবং স্ট্রেংথের পরিমাণ যখন আমরা বেশি করব সেক্ষেত্রে স্মুথের পরিমাণও বেড়ে যাবে। আমরা স্মুথ টুলের সাহায্যে সাধারণত যাদের ফেস অনেক মোটা থাকে তাদের ফেস এভাবে চিকন করতে পারি। এছাড়াও নানা প্রয়োজনে স্মুথ টুলের ব্যবহার রয়েছে, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।